হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ সকালেই উঠে আমি দেখলাম এই ফুলগুলো ফুটেছে, তো ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ফুলগুলো কার কার বাড়িতে আছে তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে এমন একটি স্পেশাল দিনে আকাশটা দেখো কেমন মেঘলা হয়ে আছে। তো ভিডিও স্টার্টিং দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওটা আমি কি নিয়ে করছি। হ্যাঁ, একদম ঠিক ধরতে পেরেছো। আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী নিয়ে। শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কথা, আর একটা ব্লগ হবে না তা হতেই পারে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি কাপড় সেলাই করছিলাম। তো এটি হচ্ছে লাড্ডু গোপালের জন্য ড্রেস। আমার অনেক দিনের ইচ্ছে ছিল লাড্ডু গোপালের জন্য নিজের হাতে একটি জামা তৈরি করব, তো সেটা আর হয়ে ওঠেনি। তো ভাবলাম কেননা এই জন্মদিনে উনাকে একটি ড্রেস নিজের হাতে সেলাই করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রায় ড্রেসের কাজটা কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে শুধু উপরের দিকটা বাকি রয়েছে। আর এই ড্রেসটি আমি কমপ্লিটলি হাতে বানিয়েছি, কোনো মেশিনের সাহায্য নিইনি। তো ড্রেসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এখানে দেখতে পাচ্ছ পুজোর সামগ্রীগুলো রেডি করা আছে। তো আমি চটপট পুজোর কাজটা শেষ করে নিয়েছি, আর এবার আমি লাড্ডু গোপালকে স্নান করাবো। তো লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো শেষ। এবার আমি ওনাকে আসনে তুলে রাখলাম, আর এই ডেকোরেশনটি কমপ্লিটলি আমার বোন করে দিয়েছে। তো কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও ডেকোরেশনটি তোমাদের কেমন লাগলো। আর এখানে এই ডালাটি সাজিয়েছি ঠাম্মার লাড্ডু গোপালের জন্য। তো পুজোর কাজ শেষ হওয়ার পর এদিকে মা আর আমি লেগে পড়লাম লাড্ডু গোপালের জন্য ভোগ বানাতে। আর এদিকে আমি সুজি বাচ্ছি, সুজি দিয়ে একটি কেক বানানো। একদম সিম্পলি সুজি দিয়ে আমি কেক বানিয়েছি। আর এখানে আমি দুটো কেক বানিয়েছি, একটি আমাদের গোপালের জন্য আর আরেকটি ঠাম্মার লাড্ডু গোপালের জন্য। আর আমরা প্রতিদিন লাড্ডু গোপালকে সেবা দিই না। যারা প্রতিদিন লাড্ডু গোপালকে সেবা দেয় তাদের জন্মাষ্টমীর নিয়মটা সম্পূর্ণ আলাদা। তো ঠাকুরঘরের সব কাজ শেষ হওয়ার পর আমরা দুই বোন মিলে লেগে পড়লাম রিলস বানাতে। আমার কৃষ্ণ জগতের আলো শাড়ি বলে আমার রাধার রূপে জগৎ আলো নইলে আধার কালো বৃন্দাবন বিলাসিনী। তো সন্ধ্যাবাতি দেওয়ার পর আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের শতনামটা পড়লাম এবং খুব সংক্ষিপ্তভাবে সন্ধ্যা আরতিটা করে নিই, কেননা পুরান বাড়িতে লাড্ডু গোপালের জন্মদিনে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাম্মার লাড্ডু গোপালকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। উনাকে আমার বানানো ড্রেসটি পরানো হয়েছে। আর পুরান বাড়িতে লাড্ডুর জন্য এই ডেকোরেশনটি করেছে আমার ভাই। তো কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। রতে কমলে ভালি গৌরাসান রতে করে বাজে তো সন্ধ্যা আরতির ফুল ভিডিও ক্লিপটি আমি নিতে পারিনি। আর আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।